আজকে গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিংয়ের অনলাইন লাইভ 20তম ক্লাস। আজকের ক্লাসে আমরা গ্রাফিক্স প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটি দেখলে আপনাদের বাড়ি বসেই প্রশ্ন মুখস্থ হয়ে যাবে। আশা করছি যতগুলো ক্লাস আপনাদের গ্রাফিক্স প্রশ্ন উত্তরের উপরে নিয়ে হয়েছে এবং আজকে যেটা নিচ্ছি, এই ক্লাসগুলো আপনারা কন্টিনিউ দেখলে এবং শুনলে আপনাদের বাড়ি বসে আর বেশি পড়াশোনা করা লাগবে না, এমনিতে আপনাদের উত্তরগুলো মুখস্থ হয়ে যাবে। তো দেখি কারো কোনো কমেন্টস আছে কি না, দেখে নিয়ে আমি মূল ক্লাসটি শুরু করতে চাচ্ছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি 4 জন লাইভ দেখছেন। যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিন এখন থেকে আপনাদের গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিংয়ে লাইভ 11টায় শুরু হবে। আজকে সিস্টেমটি রেডি করতে একটু দেরি হওয়াতে ক্লাসটি 11:30টায় শুরু করলাম। তো চলুন আজকের ক্লাসের যে টপিক সেটির উপর আলোচনা শুরু করি। আজকের টপিকস গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড আউটসোর্সিং লাইভ ক্লাস নাম্বার 20, সাবজেক্ট গ্রাফিক্স ডিজাইন, বোর্ড এক্সাম কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। চলুন আমরা বোর্ড এক্সাম কিছু প্রশ্ন দেখি। এই ফাইলটা আপনাদের পরবর্তীতে আমি ল্যাবে যখন আপনারা আসবেন দিয়ে দেব, যাতে করে বাড়ি বসে পড়তে পারেন। প্রথম প্রশ্ন, অ্যাডোবি ফটোশপ কি? উত্তর, ফটো এডিটিং সফটওয়্যার। আপনাদের যদি আমার কথা শুনতে কোনো সমস্যা হয় কমেন্টস করে জানান যে আমার কথা ঠিক করে শুনতে পাচ্ছেন কি না। যদি ক্লিয়ার শুনতে না পারেন কমেন্টসের মাধ্যমে জানান, দেখি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না। দেখতে পাচ্ছি 8 জন লাইভ দেখছেন। কথা শুনতে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আপনারা পি লিখে কমেন্টস করেন, আর যদি মনে করেন যে না কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে না তাহলে ওয়াই লিখে কমেন্টস করেন। আপনারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন অনুগ্রহ করে কমেন্টস করবেন। যদি কথা ক্লিয়ার শুনতে পারেন ওয়াই লিখে কমেন্টস করেন, আর যদি শুনতে অসুবিধা হয় তাহলে পি লিখে কমেন্টস করেন। তো আর কারো কোনো কমেন্টসই দেখতে পাচ্ছি না। তো যাই হোক আমি শুরু করি। আর এই ভিডিওটি এখন রেকর্ড চলছে, এটি ক্লাস শেষে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। আমাদের নিজস্ব চ্যানেল SDTC কুষ্টিয়া, এই চ্যানেলটিতে এটি আপলোড করে দেওয়া হবে। দ্বিতীয় প্রশ্ন, অ্যাডোবি ফটোশপ কোন ধরনের সফটওয়্যার? উত্তর, গ্রাফিক্স সফটওয়্যার। আচ্ছা, এরপরে আরেকটি প্রশ্ন, ফটোশপের লেভেলগুলোর নাম লিখো। ফটোশপের কয়েকটি লেভেল আছে, সেটি হচ্ছে ইমেজ, শ্যাডোজ, তারপর হচ্ছে মিডটোনস, হাইলাইটস। অ্যাডোবি ফটোশপের মূল বৈশিষ্ট্য কি? অ্যাডোবি ফটোশপ মূলত গ্রাফিক্স সফটওয়্যার, এটি হচ্ছে মূল বৈশিষ্ট্য। আরও কিছু বৈশিষ্ট্য বলা যেতে পারে যে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি এডিটিং এবং বিভিন্ন ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন সহ বিভিন্ন ধরনের পরিবর্তন আনা যায়। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে যে কোনো ছবিকে আরও সুন্দর করা যায়। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, আপনি 10-15টা বৈশিষ্ট্যও দিতে পারেন। আর প্রধান বৈশিষ্ট্য কি? এটি মূলত একটি গ্রাফিক্স সফটওয়্যার। 5 নম্বর প্রশ্ন, অ্যাডোবি ফটোশপে লেয়ার ব্যবহার করা হয় কেন? লেয়ার উপরে নিচে দেওয়ার জন্য লেয়ার ব্যবহার করা হয়। এবার 6 নম্বর প্রশ্ন, ফটোশপের অ্যাঙ্কার পয়েন্ট কয়টি? ফটোশপের অ্যাঙ্কর পয়েন্ট 3টি। আপনাদের সুবিধার্থে বলে রাখি, একই প্রশ্ন ঘুরে ফিরে বিভিন্ন বছরই আসে, এজন্য আপনাদের খুব বেশি পড়া লাগবে না। এই প্রশ্নগুলো পড়লে কিন্তু আপনারা কম বেশি কমন পাবেন। প্রতি বছর নতুন অল্প কয়েকটি প্রশ্ন ইনক্লুড হয়, তাছাড়া আমাদের 80% প্রশ্নই রিপিট হয়। আচ্ছা, তারপরে প্রশ্ন, লেয়ার কি? জটিল ড্রয়িংকে কাজের সুবিধার জন্য বিভিন্ন লেভেলে তৈরি করতে লেয়ার ব্যবহার করা হয়। এই বিভিন্ন লেভেলকে লেয়ার বলে। এখানে বানানে কিছুটা ভুল আছে, এটা আপনারা আমি শুদ্ধভাবে বলে দিচ্ছি, যেটা একটু অনলাইন থেকে কপি করা। মার্কস বাদ দেওয়ার জন্য কি করতে হয়? মার্কস বাদ দেওয়ার জন্য অবজেক্ট সিলেক্ট করুন এবং মেনু থেকে অবজেক্ট ক্লিপিং মার্কস রিলিজ কমান্ড দিতে হয়। 9 নম্বর প্রশ্ন,
গ্রাফিক ডিজাইনের মাধ্যমে কোন ধরনের ক্রিয়েটিভ কাজগুলি করা যায়? অনেকগুলো কাজ করা যায়, আমি উত্তরগুলো দেখাই। 1 নম্বর হচ্ছে ফটো এডিটিং, ক্লিপিং পাথ, ইমেজ ম্যানিপুলেশন, লোগো ডিজাইন, ওয়েব টেমপ্লেট, ওয়েব বাটন, ওয়েব ব্যানার, অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, বিজনেস কার্ড, এইগুলো তৈরি করা যায়। এরপরে হচ্ছে বুক কভার ডিজাইন, লিফলেট ডিজাইন, বিলবোর্ড ডিজাইন, প্রোডাক্ট প্যাক, পোস্টার ডিজাইন, ম্যাগাজিন লেআউট, ক্যালেন্ডার ডিজাইন, গ্রেটিং ডিজাইন, পোস্টার কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন এটসেট্রা বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। আমি একটু দেখে আসি আপনাদের কারো কোনো কমেন্টস আছে কি না। এখানে দেখতে পাচ্ছি যে আপনার ফারহান সাগর লিখছেন ইয়েস, পঙ্কজ কুমার ঘোষ লিখছেন ইয়েস। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্টসের জন্য। ক্লাসের শেষ পর্যন্ত আশা করি থাকবেন এবং খুব ভালো করে প্রশ্নগুলো শুনবেন, যাতে করে আপনার বাড়ি বসার পড়া না লাগে। প্রশ্ন উত্তর শুনে আপনারা যাতে সবগুলো মুখস্থ করে ফেলতে পারেন। শুনলে কিন্তু অনেক ভালো মনে থাকে, এই জন্যই আপনাদের বলা হচ্ছে যে ক্লাসটি ভালো মতো শোনেন। পরের প্রশ্ন চলে যায়। লেয়ারকে ফ্ল্যাটন করলে কি হয়? অনেকগুলো লেয়ার একটি লেয়ারে রূপান্তরিত হয়। অ্যাডোবি ইলাস্ট্রেটর কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার। ইমেজ কত প্রকার ও কী কী? ইমেজ বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন বিটম্যাপ, সিএমওয়াইকে কালার, ল্যাব কালার, এইগুলো হচ্ছে বিভিন্ন মোডের ইমেজ। গ্রুপ অবজেক্ট কি? অনেকগুলি অবজেক্টকে একত্রে সিলেক্ট করাকে গ্রুপ অবজেক্ট বলে। ইমেজে অংশ বিশেষকে কি বলা হয়? এটা প্রশ্ন হচ্ছে ইমেজের অংশ বিশেষকে কি বলা হয়? ফ্লিপ বলা হয়। এরপরের প্রশ্ন, ফিল্টারের মূল কাজ কি? অবজেক্টের বিভিন্ন ইফেক্ট দেয়া, এটা হচ্ছে ফিল্টারের মূল কাজ। ইলাস্ট্রেটরের টুল বার না থাকলে কিভাবে আনতে হয়? ভিউ, শ্যাডো, টুলসের মাধ্যমে আনতে হয়। অর্থাৎ টুলবার না থাকলে আপনি প্রথমে মেনু থেকে ভিউতে যাবেন, এরপরে শো টুলসে ক্লিক করে ইলাস্ট্রেটর টুলস বার আনা যায়। 18 নম্বর প্রশ্ন, কোন টুলসটি আউটওয়ার্ক ড্রপ করার কাজে ব্যবহার হয়? উত্তর হ্যান্ড টুল। 19 নম্বর প্রশ্ন, মার্কস বলতে কি বোঝো? ছবির মুখোশকে মার্কস বলে, বা মার্কস বলতে ছবির মুখোশকে বোঝায়। বার্ন টুল কেন ব্যবহার করা হয়? একটি ইমেজের নির্দিষ্ট অংশকে ড্রাফট করতে বার্ন টুল ব্যবহার করা হয়। ওয়ার্প টুল কি? ছবির অংশ কাটার জন্য ওয়ার্প টুল ব্যবহার করা হয়। ভেক্টর অ্যান্ড রেস্টার গ্রাফিক্স বলতে কি বোঝো? গ্রাফিক্স মোডকে বোঝায়। ভেক্টর অ্যান্ড রেস্টার গ্রাফিক্স বলতে কিভাবে টেক্সটকে আকর্ষণীয় করা যায় বা অ্যাকশনীয় করা যায়। উত্তর একই, ভেক্টর ইফেক্টসের মাধ্যমে টেক্সটকে অ্যাকশনীয় করা যায়। ভেক্টর ইফেক্ট, যে কোনো টেক্সটে যদি আপনি ভেক্টর ইফেক্ট করেন, টেক্সটগুলোকে আকর্ষণীয় বা অ্যাকশনীয় করা যায়। 24, ইমেজের ফোরগ্রাউন্ড কালার বলতে কি বোঝো? একটি ইমেজের দুইটি কালার থাকে, একটা ফ্রন্ট কালার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ একটা ফোরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। একটি সাদা রঙের পেজে নীল রঙের কালি দিয়ে কিছু আঁকা হয়, তাহলে নীল রঙের হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর পিছনের সাদা রঙ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার বলতে কি বোঝো? কোনো ইমেজের পিছনের গ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বা কোনো ইমেজের পিছনের যে কালারটি ওটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা আবারও কয়েকটি প্রশ্ন রিপিট করছি, যেটি গত ক্লাস আপনাদের দেখানো হয়েছে, তারপরেও আজকে আপনাদের সুবিধার্থে এটা রিপিট করছি, কারণ অনেকেই প্রিভিয়াস ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেননি, এই জন্য আমি আবার রিপিট করছি। এখানে প্রশ্ন হচ্ছে, ভিডিও এডিটিং বলতে কি বোঝায়? ভিডিও এডিটিং হলো সেই প্রক্রিয়া যেখানে একটি ভিডিও ফুটেজকে এডিটর পছন্দশীলভাবে ঢেলে সাজে একটি পরিপূর্ণ গল্প ফুটিয়ে তোলে। ইমেজ কয় প্রকার? মনে রাখবেন 2 প্রকার, অ্যানালগ আর ডিজিটাল। দেখি কারো কোনো কমেন্টস আছে কি না।
লাইভ দেখছেন 5 জন এবং এখনো পর্যন্ত কারো কোনো কমেন্টস নেই। আমরা আবারও কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। দুটি অ্যানিমেশন সফটওয়্যারের নাম লেখো। লিস্ট অফ টপ অ্যানিমেশন সফটওয়্যার ফর উইন্ডোজ অ্যান্ড ম্যাক। অ্যানিমেশন কয়েকটি সফটওয়্যার হচ্ছে অটোডেস্ক মায়া, অটোডেস্ক 3ds Max, অ্যাডোবি অ্যানিমেটেড সিসি ফর থিমস, লাইটওয়েভ, সিনেমা 4D। রেডিয়াল ও লাইনারের কাজ কি? রেডিয়াল ও লাইনারের কাজ পেজের লাইনের মাপ ঠিক রাখা। এ হচ্ছে রেডিয়াল ও লাইনারের কাজ। পরের প্রশ্ন, ফিল্টারের কাজ কি? ফিল্টারের কাজ ছবিকে আরও বেশি সুন্দর ও স্মুথ করা। পিকচার ফরম্যাটের জন্য ব্যবহৃত ফাইলগুলোর নাম লিখো। পিকচার ফরম্যাটের জন্য ব্যবহৃত ফাইলগুলোর নাম হচ্ছে জেপিইজি, জেপিজি, জেপিই। ব্রাশ সাইজ ছোট বড় করার কমান্ড লিখো। উত্তর, থার্ড ব্র্যাকেট প্রথমটা দিলে ছোট হয়, দ্বিতীয়টা দিলে বড় হয়। এটাই হচ্ছে ব্রাশ সাইজ ছোট বড় করার কমান্ডস। স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই লিখবেন যে ব্রাশ সাইজ ছোট বড় করার কমান্ডস কি। পিক্সেল কি? পিক্সেল ইংরাজি শব্দ। পিক্সেল বলতে কোনো ছবির কোনো গ্রাফিক্স ছবির ক্ষুদ্রতম অংশটা বা বিন্দুকে বোঝায়। এক কথা উত্তর, পিক্সেল বলতে কোনো ছবির ক্ষুদ্রতম অংশ বা বিন্দুকে বোঝায়। মাস্ক বলতে কি বোঝায়? মাস্ক বলতে মুখোশকে বোঝায়। এটা কি কাজে লাগে? এক লেয়ারের সাথে আরেক লেয়ারের সমন্বয় করার জন্য ও হিডেন অংশ প্রকাশ করার জন্য মাস্ক ব্যবহার করা হয়। আচ্ছা, এবারে আমরা পরের প্রশ্ন দেখি। ফটোশপ ফাইলের ফরম্যাটের নাম কি? পিএসডি ও পিডিডি। এরপরের প্রশ্ন, ওপাসিটি এর কাজ কি? এর মাধ্যমে কোনো ইমেজের কালার কমানো যায়। এটা হচ্ছে ওপাসিটির কাজ। ফেদার বলতে কি বোঝায়? এর মাধ্যমে কোনো ইমেজের সিলেক্ট করা অংশকে ব্লারকের পরিমাণ কম বা বেশি করে। এটা হচ্ছে ফেদারের কাজ। ইমেজের চ্যানেলগুলোর নাম লেখো। ইমেজের চ্যানেলগুলোর নাম হচ্ছে RGB চ্যানেল, EMYK, এটা CMYK চ্যানেল, মাল্টি চ্যানেল। এই হচ্ছে চ্যানেলের নাম। এবারের প্রশ্ন, হিউ বলতে কি বোঝো? হিউ মানে বর্ণ বা রং। এর মাধ্যমে ইমেজের কালারকে সুসিক্ত করা হয়। পেইন্টিং বলতে কি বোঝো? ফটোশপে যে কোনো অবজেক্ট বা শেপ তৈরি করাই হচ্ছে পেইন্টিং। পেইন্টিং টুল বলতে কি বোঝো? পেইন্টিং টুল বলতে ব্রাশ টুল, ড্রপ টুল, পেইন্ট বাকেট, তারপর হচ্ছে প্যাটার্ন টুল ইত্যাদিকে বোঝায়। ব্রাশ টুল কি কাজে ব্যবহার হয়? এর সাহায্যে সফট স্টক কালার এর পেইন্ট করা হয়। পেন্সিল টুল কি কাজে ব্যবহার হয়? এটার উত্তর অনেকবার বলছি। এর সাহায্যে মুক্তভাবে প্রিন্ট করা হয়, অর্থাৎ মুক্তভাবে আঁকাআঁকি করতে পেন্সিল টুল ব্যবহার করা হয়। নেম অফ অ্যাকশন উইন্ডো কি? যে টাইটেল বারের মধ্যে কোনো উইন্ডোজ বর্তমানে চালু আছে দেখা যায় তাকে নেম অফ অ্যাকশন উইন্ডো বলে। আমরা ফাইল নেম হিসাবে ধরে নিই। রুলার কাকে বলে? কোনো পেজের উপরের দিকে বাম থেকে ডান দিকে বিদ্যমান স্কেলটিকে হরিজন্টাল রুলার বলে। ভার্টিক্যাল রুলার কাকে বলে? কোনো পেজের উপরের দিকে বাম থেকে নিচ দিকে বিদ্যমান স্ক্রিনটিকে ভার্টিক্যাল রুলার বলা হয়। ইপিএস ফরম্যাট ফাইল কেন সেভ করা হয়? প্রিন্টিং সেক্টর ফন্ট ফাইল চেঞ্জ না হওয়ার জন্য। গ্রাফিক্স ডিজাইনের ফন্টের কয়েকটি ওয়েবসাইটের নাম লেখো। ওয়েবসাইটগুলো আবার আমি বলে দিচ্ছি। fontsquirrel.com, fontspace.com, defont.com, তারপর হচ্ছে fontsjar.com। ডিজাইনে ইলাস্ট্রেটরের বিকল্প স্কোপ কেন? স্কোপ মানে এটা কি একটা সফটওয়্যারের নাম। ফটোশপের বিকল্প হিসেবে অনেকদিন ধরে ব্যবহৃত হচ্ছে একইভাবে ইলাস্ট্রেটর, আর ইলাস্ট্রেটর বিকল্প হতে পারে স্কোপ। ম্যাপিং কাকে বলে?
উত্তর সিডি মডেলের গায়ে 2D ইমেজ ব্যবহার করাকে বলা হয় ম্যাপিং। ওয়েবসাইটের জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার কোনটি? জেপিজি। ইলাস্ট্রেটরে কয় ধরনের টেক্সট ব্যবহার করা হয়? ইলাস্ট্রেটরে 2 ধরনের টেক্সট ব্যবহার করা হয়, পয়েন্ট টেক্সট, এরিয়া টেক্সট। সবচেয়ে গ্রহণযোগ্য ফরম্যাট কোনটি? ইলাস্ট্রেটরের নিজস্ব ফরম্যাট AI। ফটোশপ নিচ থেকে কি হিসাবে ফাইল সেভ করে? ফটোশপ নিচ থেকে ডকুমেন্ট হিসাবে ফাইল সেভ করে। 45 ক্লোন স্ট্যাম্প টুল কি কাজে ব্যবহৃত হয়? ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যে ইমেজের যে কোনো অংশকে কপি করে অন্যত্র প্রিন্ট করা হয়। 46 পেইন্ট কি প্যাটার্ন স্ট্যাম্প টুল কি কাজ করে বা কাজ কি? প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে সাহায্যে যে কোনো অংশকে প্যাটার্ন হিসাবে পেইন্ট করা যায়। রং কি? রং একটি রাসায়নিক উপাদান। টাইটেল বার কাকে বলে? যে কোনো প্যাকেট প্রোগ্রামের নাম যে বারের মাধ্যমে দেয়া থাকে সেটাই হলো টাইটেল বার, অর্থাৎ সহজ ভাষায় উইন্ডোজের শীর্ষ দেশকে বলা হয় টাইটেল বার। মেনু বার কাকে বলে? মেনুগুলোর সমষ্টিতে যে লাইন বা বার দেওয়া থাকে তাকে মেনু বার বলে। স্ক্রল বার কাকে বলে? কোনো পেজের চারদিকে দেখার জন্য যে বার ব্যবহার করা হয় তাকে স্ক্রল বার বলে। পরের প্রশ্ন, ব্রাইটনেস কি? ছবির উজ্জ্বলতাকে ব্রাইটনেস বলা হয়। এক প্রোগ্রামের তথ্য অন্য প্রোগ্রামে পাঠানোর পদ্ধতিকে কি বলে? এক্সপোর্ট। ড্রপ ক্যাপ ইউজ করে কোন ইফেক্ট সৃষ্টি করা যায়? টেক্সট ইফেক্ট তৈরি করা যায়। ডিএসসি এর পূর্ণরূপ কি? ডেস্কটপ কালার সেপারেশন। রেডিয়াল 3 লাইনারের কাজ কি? ব্রাশ প্যালেট রেডিয়াল এবং লাইনারের কাজ করা যাবে। রেডিয়াল 3 লাইনারের কাজ হচ্ছে ব্রাশ প্যালেট তৈরি করা। ফাইলের রেজুলেশন নিয়ন্ত্রণকারী মোড কি? 8GB। রেড, গ্রিন, ব্লু। পিক্সেল কি? ডট পার ইঞ্চিকে পিক্সেল বলে। বিটম্যাপে কয়টি কালার রয়েছে? 2টি। ফিল্টারের কাজ কি? ফিল্টারের কাজ হলো অবজেক্টে বিভিন্ন ইফেক্ট দেওয়া। প্রকৃতিগত দিক থেকে গ্রাফিক্সকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। গ্রাফিক্স সফটওয়্যার নির্মাতার নাম কি? জন ওয়ার্কনর। ফটোশপ ইনস্টলেশনের জন্য ন্যূনতম কত গিগাবাইট র্যামের প্রয়োজন হয়? 1GB। কোনো মেনু থেকে প্যালেট আনা হয়? উইন্ডো মেনু থেকে প্যালেট আনা হয়। নিউ লেয়ার তৈরি করতে কোন মেনু দরকার? লেয়ার। রুলার আনার শর্টকাট কি? Ctrl+R। কোনো অবজেক্ট বা শেপ হুবহু তৈরি করতে কোন টুল ব্যবহার করা হয়? উত্তর পেন টুল। শো বাউন্ডারি বক্স কোথায় থাকে? অপশন বারে। ফটোশপের মুভ টুলের শর্টকাট কি? ভি। ফটোশপে বিভিন্ন টুল অপশন এবং প্যালেট না থাকলে কোথা থেকে আনা যায়? মেনু বার থেকে। গ্রুপ করার শর্টকাট কি? Ctrl+G। পাসপোর্ট ছবির মাপ হচ্ছে 1.5x1.9 ইঞ্চি, রেজুলেশন 300। ফটোশপের জুম করার শর্টকাট কি? Ctrl++। ফোরগ্রাউন্ড কালার কালো করতে নিচের কোনটি ব্যবহার করতে হয়? উত্তর ডি। কোনো পেজের নির্দিষ্ট কালার সিলেক্ট করতে কোন টুল ব্যবহার করতে হয়? আইড্রপার। ফটোশপের ফুল স্ক্রিন করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তর এফ। ছবি রোটেট করা যায় কোন মেনুর মাধ্যমে? ইমেজের মাধ্যমে। ক্রপ টুলের শর্টকাট কি? উত্তর সি। ডুপ্লিকেট লেয়ার তৈরি করা যায় কোন মেনুর মাধ্যমে? লেয়ারের মাধ্যমে। স্ক্যানার কি? এটি একটি ইনপুট যন্ত্র। ছবির ব্রাইটনেস কম বেশি করা যায় কোনটির মাধ্যমে? Ctrl+L এর সাহায্যে। ম্যাজিক অন টুলের ব্যবহার কি? একই জাতীয় কালার সিলেক্ট করতে ম্যাজিক অন টুল ব্যবহার করতে হয়। ছবির কালার লেভেল পরিবর্তন করা হয় কোনটির মাধ্যমে? Ctrl+L এর মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখে আপনাদের আর কারো কোনো কমেন্টস আছে নাকি? দেখতে পাচ্ছি আপনাদের আর কারো কোনো কমেন্টস নেই। তারপরে চলুন আমরা আরও কিছু প্রশ্নের উত্তর জেনে নিয়ে আমরা আজকের ক্লাসটি শেষ করব। পরের প্রশ্ন, ছবির কালার ব্যালেন্স পরিবর্তন করা হয় কোনটির মাধ্যমে? Ctrl+B। ছবির অটো কন্ট্রাস্ট পরিবর্তন করা হয় কোনটির মাধ্যমে? Alt+Shift+Ctrl+L এর মাধ্যমে। ছবির অটো কালার পরিবর্তন করা হয় কোনটির মাধ্যমে?
ওটা কন্টেস্ট আর এটা কালার। কন্টেস্টের জন্য অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস এল, আর কালারের জন্য শিফট প্লাস কন্ট্রোল প্লাস বি। ইনভার্ট এর শর্টকাট কি? কন্ট্রোল প্লাস আই। ছবি ভূতের মতো বানাতে কন্ট্রোল প্লাস আই ব্যবহার করা হয়। অ্যাকশন প্লেটের শর্টকাট কি? F9। ইনফো প্লেটের শর্টকাট কি? F8। লেয়ার প্যালেট আনার শর্টকাট কি? F7। কালার প্যালেটের শর্টকাট কি? F9। ব্রাশ প্যালেটের শর্টকাট হচ্ছে F5। এখানে আবার একটু রিভিশন করাই দিই। অ্যাকশন প্লেটের শর্টকাট হচ্ছে F9, ইনফো প্লেটের শর্টকাট হচ্ছে F8, লেয়ার প্যালেট আনার শর্টকাট হচ্ছে F7, কালার প্যালেট আনার শর্টকাট F6, ব্রাশ প্যালেট আনার শর্টকাট হচ্ছে F5, তারপর সোয়াসেস প্যালেট আনার শর্টকাট হচ্ছে F6। আপনারা ফটোশপ ওপেন করে এগুলো টিপ দিলে দেখতে পারবেন চলে আসছে। কোন টুলের মাধ্যমে তারকা তৈরি করা যায় বা স্টার তৈরি করা যায়? স্টার টুলের মাধ্যমে। ওপাসিটি কোন মেনুর আন্ডারে? উইন্ডো মেনুর আন্ডারে। লম্বভাবে লিখতে কোন টুল ব্যবহার করা হয়? ভার্টিক্যাল টাইপ টুল। নিচের কোনটি গ্রাফিক সফটওয়্যার? উত্তর সবগুলো। অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, ওয়ার্ক স্পেস। নিচের কোনটি রিভার্টের শর্টকাট? F9। আলাদা স্ক্যানিং করা পিকচার একটি ইমেজে ফিট করতে কোন অবজেক্টটি লাগবে? ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি। ফ্রি ট্রান্সফর্মের শর্টকাট কন্ট্রোল টি। সাদা কালো ছবি কালার করতে কোন অপশন কাজ করতে হয়? অটো কালার। অনেকগুলো লেয়ার একই ইমেজে আনার কমান্ড হচ্ছে মার্জ লেয়ার। গ্রুপ এর শর্টকাট কমান্ড কি? অল্টার জি। আনলক এর শর্টকাট কমান্ড কোনটি? অল্টার প্লাস কন্ট্রোল প্লাস এল। ম্যাক্রোমিডিয়া ফ্লাশ কোন ধরনের প্রোগ্রাম? অ্যানিমেশন। ফ্লাশ থাকলে অ্যানিমেশন। ওয়ার্ক স্পেসের ফাইল এক্সটেনশন কি? UXD। HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। টেক্সট বা ইমেজকে প্রাণ সঞ্চালন করার জন্য অ্যানিমেশন দেওয়া হয়। সত্য। আমরা এখন সত্য মিথ্যা দেখছি। শিফট প্লাস F5 হলো ইনভার্সের একটি শর্টকাট। মিথ্যা। ইলাস্ট্রেটরের ডিফল্ট আর্টবোর্ড হলো 8.5 × 10 ইঞ্চি। মিথ্যা। ব্রাশ সাইজ বড় করা হয় কন্ট্রোল প্লাসের সাহায্যে। সত্য। ক্রপ টুলের সাহায্যে ইমেজ বড় হয়। মিথ্যা। ইমেজ কাটা হয় আরও। ফটোশপের নিউ ফাইলের শর্টকাট হলো কন্ট্রোল প্লাস এন। সত্য। স্টেপ ফরওয়ার্ডের শর্টকাট হলো শিফট প্লাস কন্ট্রোল প্লাস জেড। মিথ্যা। কন্ট্রোল টি করে ইমেজ ড্রাগ করলে কপি হয়। সত্য। জুম টুলের সাহায্যে ইমেজ বড় হয়। মিথ্যা। ফাইলের রেজুলেশন নিয়ন্ত্রণকারী মোড হচ্ছে 8GB। মার্কস বলতে ছবির মুখোশকে বোঝায়। ব্রাইটনেস কি? ছবির উজ্জ্বলতাকে ব্রাইটনেস বলে। পিক্সেল কি? ডট পার ইঞ্চি হচ্ছে পিক্সেল বলে, বা কোনো ছবির ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে পিক্সেল বলে। একটি অ্যানিমেটেড প্রোগ্রামের নাম লেখো। অ্যাডোবি ফ্লাশ। ব্রাশ টুলের কাজ কি? একটি ইমেজের নির্দিষ্ট অংশকে ড্রাগ করতে ব্রাশ টুল ব্যবহার করা হয়। আর ব্রাশ টুল ছবি আঁকাআঁকির ক্ষেত্রে বা শেপ তৈরির ক্ষেত্রে, না, ছবি আঁকাআঁকির ক্ষেত্রে এটা। আইডোপার টুলের কাজ কি? আইডোপার টুলের কাজ হচ্ছে ইমেজের নমুনা কালার প্রদর্শন করা বা নির্দিষ্ট কালার চুষে নেওয়া। ওয়ার্প টুলের কাজ কি? ছবির অংশ কাটার জন্য ওয়ার্প টুল ব্যবহার করা হয়। অ্যাডোবি ফটোশপ কি? অ্যাডোবি ফটোশপ হচ্ছে একটি ফটো এডিটিং সফটওয়্যার বা একটি গ্রাফিক্স সফটওয়্যার। অ্যাডোবি ইলাস্ট্রেটর কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে একটি গ্রাফিক্স সফটওয়্যার। উত্তরে একই। তো দেখতে পাচ্ছি আপনাদের আর কারো কোনো কমেন্টস বা মতামত নেই। আমি আর কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে আজকে ক্লাস শেষ করব এবং আগামী ক্লাসে ডিজাইন নিয়ে আপনাদের সাথে কথা হবে এবং ডিজাইন দেখাবো। এবার প্রশ্ন, রেজুলেশনের একক কি? পিক্সেল। নিউ লেয়ারের শর্টকাট কন্ট্রোল প্লাস এন। পেন টুলের সাহায্যে লেখা যায়। টেক্সট টুলের সাহায্যেও লেখা যায়। ক্রাক স্পেস ফরম্যাটিং প্যাটেল কয় ধরনের বা অ্যালাইনমেন্ট বক্স আছে? 6 ধরনের। www. এর পূর্ণরূপ কি?
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্কস্পেসের কেয়ারিং অ্যান্ড ট্র্যাকিং অপশন আছে কয়টি? 4টি। প্লাসের মুভিতে 3 ধরনের সিম্বল ব্যবহার করা হয়। তারপর ফাংশন কি ব্যবহার করা হয় পেজের উপর ঠিকানা লেখার জন্য? মেশ টুলের শর্টকাট হচ্ছে অল্টার প্লাস এম। তারপর ডিসিলেক্টের শর্টকাট হচ্ছে অল্টার প্লাস ডি। আমরা কিছু ট্রান্সলেশন দেখি। আই ওয়ান্ট টু রাইট এ লেটার, উত্তর এখানে রাইট। মাই ফাদার ইজ, এখানে হচ্ছে ফানিয়ার দেন ইয়োর ফাদার, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হোয়াট ইজ ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস? মাই প্রেজেন্ট অ্যাড্রেস ইজ ঢাকা। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড? এখানে আকবর ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে ইজ বসবে। পরের প্রশ্ন, হোয়াট ডু ইউ ডু আফটার ট্রেনিং? আই উইল ফাইন্ড এ সুইটেবল জব। ঢাকা বাংলাদেশের রাজধানী, এটার তো সবাই পারেন। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এই দি আর ইজটা মনে রাখবেন। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তোমরা কয় ভাই বোন? হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ? তারপরে প্রশ্ন, কন্টেন্ট টুলের অপর নাম কি? এডিটিং টেক্সট টুল। ওয়ার্কস্পেস ফরম্যাটিং প্যালেটে কয় ধরনের অ্যালাইনমেন্ট বক্স আছে? 6 ধরনের। ডকুমেন্ট লক করলে ইমেজ নড়াচড়া করা যায় না। যে কোনো কিছু লক করলে একটু নড়াচড়া করানো যায় না। নিচের কোনটি মেশ টুলের কাজ? একাধিক রঙের সংমিশ্রণ ইফেক্টের কাজ মেশ টুলের কাজ। গো টু পেজের কাজ কি? নির্দিষ্ট কোনো পেজে যাওয়া। ফাংশনটি ব্যবহার করা হয় পেজের উপরে ঠিকানা লেখার জন্য। টুল বক্স থেকে টুল নির্বাচন করা যায় কয়ভাবে? 2 ভাবে। রিভার্ট কি জন্য ব্যবহার করা হয়? 2টি কাজ একসাথে দেখানোর জন্য। ইনভার্টের কাজ কি? নেগেটিভ করা, যে বললাম ভূত তৈরি করা। হরিজেন্টাল স্কেলিং কি? ওটা কিন্তু ভূত না, নেগেটিভ তৈরি করা উত্তর দেবেন। হরিজেন্টাল স্কেলিং কি? বাক্যগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা। ব্রাশ সাইজ বড় করা হয় কন্ট্রোল++এর সাহায্যে। সত্য। কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট কি? এটা মনে রাখবেন, www.btep.gov.bd। এনটিসি এর পূর্ণ রূপ হলো, এনটিসি এর পূর্ণ শব্দ হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। MP3 একটি মুভি ফাইল, মিথ্যা, এটা একটি অডিও ফাইল ফরম্যাট। জুম আউট দিয়ে ইমেজকে বড় করা যায়, মিথ্যা। জুম আউট দিয়ে ইমেজকে বড় দেখানো যায়। শিফট F5 হলো ইনভার্সের শর্টকাট, সত্য। কন্ট্রোল কি করে ইমেজকে ড্রাগ করলে কপি হবে, সত্য। MPEG ফাইলটি একটি পিকচার ফরম্যাট নয়, সত্য, কারণ এটি একটি ভিডিও ফরম্যাট। ট্রান্সফর্ম করা হয় ইমেজকে ছোট বড় করার জন্য। ট্রান্সফর্ম অবশ্যই ছোট বড় করার জন্য, এটা হচ্ছে সত্য। সর্বপ্রথম ওয়েব তৈরি করেন উইলিয়াম ক্যারি, মিথ্যা। মেশ টুলের শর্টকাট অল্টার+M। www এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। রেজুলেশনের একক পিক্সেল। ফাংশনটি ব্যবহার করা হয় পেজের উপরে ঠিকানা লেখার জন্য। রিভার্টের শর্টকাট F9। তারপর স্কেল টুল দিয়ে কি করা যায়? স্কেল টুল দিয়ে ইমেজকে সমান্তরাল আকারে গণনা করা যায়। ক্রিয়েট অনলাইন দিয়ে টাইপকে ইমেজে রূপান্তর করা যায়। রোটেট টুল দিয়ে ছবি নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘোরানো যায়। ফ্ল্যাশের মুভি কোন ধরনের? 3 ধরনের। ফ্ল্যাশ মুভি 3 ধরনের। প্রিন্ট করার জন্য JPEG মোডে ফাইল সেভ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আশা করি সবাই ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও আপনারা শিখতে পারলেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ডিজাইন নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।